জীবনে আমি কিছুই পেলাম না, এই একটা অদ্ভুত চিন্তা করতে করতে আমার জীবনটাই শেষ করে ফেলি। কিন্তু প্রতিনিয়ত আমরা যে জীবনের কাছ থেকে কিছু না কিছু শিখছি, যেটা আসলে আমাদের প্রাপ্তির চেয়ে কোনো অংশে কম না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আসলে থাকবে কিভাবে? আমরা তো কখনো ওই বিষয়গুলো নিয়ে ভাবি না। এনিওয়ে, আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে সময়টা এখন পার করছি সেই সময়ে আহ, এত বেশি ফাস্ট সব কিছু চেঞ্জ হচ্ছে, এত বেশি ট্রানজিশন, আমরা আসলে এই ট্রানজিশনের ফেজটা না পার করতে পারছি না। এটার পিছনে আমার কাছে একটা অদ্ভুত রিজন আছে, সেটা হচ্ছে যে আমরা জেনারেশন অ্যানালাইসিসটা করছি না, হুইচ ইজ ভেরি ব্যাড। কারণ আমরা যে জেনারেশনে বিলং করছি, আমার অ্যানসেস্টর কেমন ছিল বা আমার ডিসেন্ডেন্সটা কেমন, এবং আমি আসলে কোনটাকে ফলো করব, নাকি আমি কাউকে কোনো একটা ফলো করার জন্য কোনো কিছু একটা বেঁধে দিব, কোনো একটা মাইলস্টোন বেঁধে দিব, এইরকম কোনো বিষয় নিয়ে না আমরা ভাবছি না। সো আমরা প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ আমি হয়তো এটার সাথে খাপ খাওয়াতে পারবো না, আমি আমি হয়তো ফেলিয়ার। এই যে না পারার যে গ্লানিটা, আসলে এটা কেন হচ্ছে? বিকজ অফ দিস ফ্যাক্ট ফ্রম মাই সাইড। ইনফ্যাক্ট আমি আসলে খুব ছোট করেই বলছি, কারণ দেয়ার কুড বি লটস অফ স্টাফস টু সে, বাট যেহেতু জেনারেশনের কথা বলছি, তো আমার কাছে যেটা মনে হয় যে জেনারেশন অ্যাডস ভেরি বিগ ভ্যালু অন চেঞ্জিং আওয়ার বিহেভিয়ার, অন চেঞ্জিং আওয়ার লাইফস্টাইল অ্যান্ড অল। সো এই জায়গাটায় আসলে আমরা যদি একটু ব্রিজ আপ করার চেষ্টা করি, লাইক আমি আসলে যে সময়টা পার করছি এই সময়ের মাঝে আমার আহ, নিজেকে এইভাবে অ্যাডাপটিভ হইতে হবে, বা আমি একটু নিজেকে মডিফাই করি, হ্যাঁ, অথবা আমার অ্যানসেস্টররা কি করে গেছে, হোয়াট ওয়াজ দেয়ার কন্ট্রিবিউশন হুইচ অ্যাকচুয়ালি অ্যাডেড ভ্যালু, সো আমি সেটাকে পিক করি। এবং আমার লেটসে আমার ডিসেন্ডেন্টরা, ওরা আসলে দেখা যাচ্ছে খুব ফাস্ট মুভার, খুবই টেক সেভি, দে আর ভেরি মাচ প্রেজেন্টেবল, সো আমি ওই জিনিসটা খুব পিক করি না কেন? সো এই যে পারফেক্ট ব্লেন্ডটা, আমরা আসলে এই পারফেক্ট ব্লেন্ডটা না করতে পারছি না, রাদার উই আর ক্রিটিসাইজিং, উই আর মেকিং কমপ্লেন্টস। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। সো আমাদের এই জায়গা থেকে বের হওয়া উচিত। বের হয়ে আমরা আমাদের যে জেনারেশনের যে বিষয়টা, কারণ অনেকগুলো জেনারেশন পার হয়ে গেছে, সামনে হয়তো আরও জেনারেশন আসবে, জেন বেটা আসবে, আর আরও আরও অনেক কিছু আসবে, অনেক চেঞ্জ আসবে। সো এই প্রতিটা চেঞ্জেসকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। সো এই জিনিসটা যত দ্রুত আমরা আয়ত্ত করতে পারবো, আমার মনে হয় যে সাকসেসটা তত ফাস্টার আসবে, এবং আমাদের সবগুলো কাজ আমাদের আমরা আমরা যেভাবে চাচ্ছি, আমার মনে হয় যে সেভাবে করা পসিবল হবে।